আমি কয়দিন ধরে খুবই বেশি sick। আসলে আমার দাঁতের মাড়িতে এমন একটা প্রবলেম হয়েছে, শক্ত কিছু খেতে গেলে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়। গত সপ্তাহে মঙ্গলবারে এমন পরিমাণে ব্লিডিং শুরু হয়েছে, আমার রুম প্লাস ওয়াশরুম পুরো ভরে গেছে। একটা মুরগিকে জবাই করলে যেরকম ব্লাড বের হয় সেরকমই বের হয়েছে। ওয়ারিড হয়ে আমার আব্বু আম্মু হসপিটালে নিয়ে গিয়েছিল। তারা বলেছে আমার একটা অপারেশন করা লাগবে, যেটা হবে থার্সডে। এটা মোটামুটি বড় একটা অপারেশন, তারপরে আমার অত বেশি ভয় নাই। আসলে ফিজিক্যালি হার্ট হওয়ার চাইতে মানুষের বিহেভিয়ারে আমি অনেক বেশি হার্ট হয়ে থাকি। মিন্স বিহেভিয়ার মিন্স মি আ লট। হয়তো আমি অনেক বেশি ইমোশনাল কিনা আমি জানি না। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি আবার আপনাদের সামনে নতুন নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসতে পারি। আমার মন যতই খারাপ হোক না কেন, এরা কিন্তু সবসময় আমার সাথে আছে আমার মন ভালো করে দেওয়ার জন্য। আমি যেহেতু সিক, তাই আমি একদিন ক্লাস অফ দিয়েছিলাম, কিন্তু ম্যাম একদিনেরও অ্যাটেন্ডেন্স দেয়। তাকে মেল করেছিলাম বাট সে দেয়। কি আর করার, নেক্সট ডে তে আরেকটা ক্লাসের জন্য এই জন্য চলে গেলাম। ক্লাস না করলে একদমই অ্যাটেন্ডেন্স দিবে না, আমি সিক হই আর না হই। কষ্ট হলেও যেতে হবে, আমি মরি আর ক্লাস শেষ করার পর আমি সলিমুল্লাহ খান স্যারের এই সেমিনারটা অ্যাটেন্ড করলাম। সে কিন্তু খুবই সুন্দরভাবে যুক্তি দিয়ে মানুষকে ধুয়ে দিতে পারে। আমার একটা ফেভারিট স্যার তিনি। আমার কাছে তার কথা শুনতে খুবই ভালো লাগে, আমার আব্বুরও পছন্দ। এবং তাদেরকে আমরা প্রায় ক্রিমিনাল মনে করি, লুম্পেন প্রলেতারিয়া যাদের বলে, যারা এই আন্দোলনে একটা ভূমিকা রেখেছে, কিন্তু যাদের কোনো ঘর নাই, যারা রিক্সা চালায়, যারা তালা বানায়। তো আমার মনে হচ্ছে কি এই যে হিস্টোরিক্যাল ব্লক, এটা নেতৃত্ব কে দেবে? হেজেমনের মানেটা হচ্ছে রুশ দেশে এটা চালু হয়েছিল, এই কথাটা লেখানো প্রভৃতি এরা বলেছিলেন একটা ক্ষুদ্র শ্রমিক শ্রেণীর দল কি করে বিশাল দেহী হাতির মতো কৃষক শ্রেণীকে নেতৃত্ব দেবে। অর্থাৎ সে এমন প্রোগ্রাম করবে যেটা কৃষকেরও লাভ হবে। নেপোলিয়ন এই কাজটা ফ্রান্সে করেছিলেন, তিনি কৃষকদের লাভ করেছিলেন বলে নেপোলিয়ন এইভাবে ফ্রান্সের সম্রাট হিসেবে বহুদিন আধিপত্য করেছেন। আমার বক্তব্য হচ্ছে আমাদেরও সেরকম একটা স্ট্র্যাটেজি নিতে হবে, অর্গানিক ক্রাইসিসটা বুঝতে হবে এবং হেজেমনি প্রতিষ্ঠা করতে পারবে যে শক্তি, সেটা এখন সেই শক্তি বাংলাদেশে দেখা যাচ্ছে না। এই জন্য দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে আমার বারবার সবসময় পরিবর্তন হয়, which brings me to রাজু's question। এরশাদের সময় যে পরিবর্তনটা আমরা মনে করছিলাম নাম ছিল নাগরিক অভ্যুত্থান, এটা যদি গণ অভ্যুত্থান না বলে নাগরিক অভ্যুত্থান বলা হয়েছে। এবং 3 বা 4 জোট একসাথে মিলে এরশাদকে ক্ষমতা ত্যাগে বাধ্য করলেন নাগরিক বাহিনীর সহায়তায়, এবং